কই থেকে শুরু হয়েছে? এখানে হচ্ছে দুইটা জারণ বিভব দেওয়া আছে, যার জারণ বিভব বেশি মানে হচ্ছে তার জারণ বিভব বেশি। এটার মানে কি? যার জারণ বিভব বেশি সেটাই হচ্ছে অ্যানোড হবে। এই দেখো এখানে অ্যানোড এই হিসেবে লিখছে, ইলেকট্রন সংখ্যা সমান হইতে হবে। আচ্ছা, তারপর আমরা এই যে কি বলছে এখানে, মূলত বলছে হচ্ছে তোমার কোনটি ইএমএফ বল কত। হ্যাঁ, এই কোষ বিক্রিয়ার জন্য হচ্ছে ইএমএফ বল কত। ইএমএফ বল হচ্ছে তোমার এই যে সূত্র বসাবো, ই সেল ইজ ইকুয়াল টু প্রমাণস কোষ বিভব হচ্ছে ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন এ টু দি পাওয়ার এত বি টু দি পাওয়ার এত। মাইনে বসাইলাম উৎপাদের, এটা হচ্ছে উৎপাদ, অবশ্যই নিচে বিক্রিয়ক আর সবগুলা পাওয়ারে যাবে শেষ। উৎপাদ যদি উপরে দেয় উপরে, উৎপাদ উপরে হচ্ছে উল্টা, মানে হচ্ছে যে মাইনাস হবে বাচ্চারা। তারপরে ঘ নম্বর বলছে বি পাত্রে নির্মিত এত এত দ্রবণের কোনটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। হ্যাঁ, বি পাত্রে নির্মিত হচ্ছে এত রাখলে বি পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করবে আর বাকিটা হচ্ছে ক্যাথোড হিসেবে। তাহলে বি পাত্রে রাখলাম, এই যে অ্যানোডের বিক্রিয়া দিলাম, ক্যাথোডের বিক্রিয়া এই যে সি আছে, সি প্লাস আর সালফেট মাইনাস, সি প্লাস আর সালফেট মাইনাস। বি দুইটা ইলেকট্রন, ক্যাথোড হচ্ছে সি প্লাস, দুইটা ইলেকট্রন টু সি। কোষ বিক্রিয়া, হ্যাঁ বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু, এই যে কোষ বিক্রিয়া লিখলাম। এখন ইএমএফ বের করবো, যে জারণ বিজারণ দিয়ে দিলাম। আবার বি দ্বারা নির্মিত পাত্রে আবার সেম ভাবে ই সেল বের করবা, দুইটা বের করবো, শেষ।